ধরুন আপনি একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে দুটি বিশাল সমুদ্র একে অপরের সাথে মিলিত হচ্ছে, কিন্তু তাদের পানি একে অপরের মধ্যে মিশে যাচ্ছে না। কি অবাক লাগছে! এমন দৃশ্য বাস্তবে ঘটতে পারে কি? হ্যাঁ দর্শক, এমন অবাক করা একটি প্রাকৃতিক রহস্যের কথা কোরআনে হাজার বছর আগে বর্ণনা করা হয়েছিল। আজ আমরা জানব কোরআন কিভাবে দুটি সমুদ্রের মিলন বিন্দু এবং তাদের মাঝে থাকা সেই অদৃশ্য বাধার কথা বলেছে, আর সেই তথ্য কিভাবে আজকের আধুনিক বিজ্ঞানে প্রমাণিত হয়েছে। পৃথিবী ঘিরে বিস্তৃত বিশাল বিশাল সব সাগর আর মহাসাগর অনেক জায়গায় একে অপরের সাথে মিলিত হয়, তবে খুব কম জায়গায় এমনও আছে যেখানে দুটি সমুদ্র একসাথে মিললেও তাদের পানির বৈশিষ্ট্য একে অপরকে মিশতে দেয় না, বরং পানির মধ্যে একটি সীমানা তৈরি হয় যেখানে দুটি সমুদ্রের বৈশিষ্ট্য একেবারে আলাদা থাকে। বিষয়টি কোরআনে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ وجعل بينهما برزخا وحجرا محجورا। তিনি সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন, একটি সুমিষ্ট ও তৃষ্ণা নিবারক এবং আরেকটি লোনা ও বিস্বাদ, আর উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায়, একটি দুর্ভেদ্য আড়াল। এই আয়াতটি কোরআনে এমন একটি ঘটনা বর্ণনা করছে যা বহু গবেষণার পর আধুনিক বিজ্ঞানও নিশ্চিত করেছে। কোরআনে বলা হয়েছে দুটি সমুদ্র একে অপরের সাথে মিলিত হয়, কিন্তু তাদের মধ্যে একটি বাধা থাকে যা পানি একে অপরের মধ্যে মিশতে দেয় না। কিন্তু কি সেই বাধা? দীর্ঘদিন ধরে সমুদ্র বিজ্ঞানীরা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করছিলেন, কিন্তু এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারছিলেন না। অবশেষে 1942 সালে একদল বিজ্ঞানী শতাধিক মেরিন স্টেশন বসিয়ে স্যাটেলাইটের মাধ্যমে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগর মিলিত হবার স্থান জিব্রাল্টার প্রণালীর কিছু ছবি তোলেন। ছবিতে এক পাশের পানির রং হালকা এবং আরেক পাশে ঘন রং পরিলক্ষিত হয়, যা খালি চোখে দেখা সম্ভব নয়। এমনকি বিজ্ঞানীরা আরও গভীরভাবে বিষয়টি উপলব্ধির জন্য এবং আরও পরীক্ষা নিরীক্ষার জন্য ভূ উপগ্রহ কেন্দ্রের বেশ দূর থেকে আরও কিছু ছবি ধারণ করেন। তখন দেখা যায় ভূমধ্য সাগরের পানি গাঢ় নীল আর আটলান্টিক সাগরের পানি হালকা নীল, আর জিব্রাল্টার সেল যা পাহাড়াকৃতির তার রং খয়েরি। পরে এর বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলা হয়, যখন দুটি তরল একসাথে হয় তখন তারা তাদের উপাদানগত ভিন্নতার উপর ভিত্তি করে হয় খুব দ্রুত একে অপরের সাথে মিশে যায়, বা মিশতে সময় নেয়, কিংবা একেবারেই মেশে না। এই মিশে যাওয়া বা না মেশার ব্যাপারটি সেই দুটি তরল পদার্থের বেশ কিছু গুণাবলীর উপর নির্ভর করে, যেমন তাপমাত্রা, ঘনত্ব, প্রবাহের হার, প্রবাহের দিক, খনিজ বা অন্যান্য অপদ্রব্যের পরিমাণ, রাসায়নিক